আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আজকে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে কথা বলবো, যেটা হলো এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ। তোমাদের কখন ফল দিবে, কখন ফল প্রকাশ হবে, এবং তোমাদের এখনো কিন্তু তোমাদের ফল প্রস্তুত করা সম্ভব হয়নি। কখন দিবে এই সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকে আলোচনা করবো। তবে এর আগে দেখেন, এই হচ্ছে আপডেট নিউজ। এই যে আপডেট নিউজ দেখতেই পারতেছেন এখান থেকে, তোমাদের এখানে বলা হয়েছে যে আপডেট 4 সেপ্টেম্বর 2024 7:25 AM এটা দেওয়া হয়েছে। যাই হোক, এটা কিন্তু আজকে পেয়ে গেলে তোমরা। তো আমি এইচএসসি পোল প্রস্তুত এখনো প্রস্তুত হয়নি, তথ্য সংরক্ষণ শুরু হচ্ছে মাত্র। তবে আমরা একটাই দেখতে পারতেছি, বাতিল হয়ে যাওয়া এইচএসসি, অর্থাৎ তোমাদের যে বাতিল হয়ে গেছে এইচএসসি ও সমান পরীক্ষা, এটা কিন্তু তোমাদের যে বিবেচনা করে মার্কিং দেওয়া হবে এসএসসি ও এইচএসসি সকল কিছু মিলিয়ে। তবে তারা বলছে যে একটাই কথা, যে আমরা তোমাদেরকে নিচের দিকে আসলেই দেখতে পারবো। এই যে এই লাইনগুলো আমরা একটু পড়ে নিই, তারপরে আমরা তোমাদেরকে সকল কিছু ডিটেলসে বলে দিচ্ছি। বলছে যে ভোটগুলো আছে তোমাদের বোর্ডে, আরো বলেছে সকল শিক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়কোড এত বিষয়ভিত্তিক ব্যবহার প্রাপ্ত নাম্বার শ্রেণী কার্যক্রম চলাকালীন অনলাইনে প্রেরণ করে প্রিন্ট কাণ্ড সংরক্ষণ করে মূল কপি ফাইনাল লিস্ট বোর্ডে মাধ্যমিক পরীক্ষা জমা দিতে হবে। কোন অবস্থায় ব্যবহারিক পরীক্ষা অজুহাত পরীক্ষা কলেজে আনা যাবে না। আচ্ছা, ঠিক আছে। আর অনুষ্ঠিত পরীক্ষাগুলো অংশগ্রহণ করে বিষয়ভিত্তিক অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হিসেবে আছে। যাই হোক, তোমরা কিন্তু এখানে আমি সকল কিছু ডিটেলস বলে দিই তোমাদেরকে। তারা বলছে যে তোমরা আইসিটির যে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয় কোডটা, তোমরা এটা ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর শ্রেণী কার্য চলাকালীন প্রাপ্ত অনলাইনে প্রেরণ করবে। এটা তাছাড়া আরেকটা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা যে তোমাদের কখন তারা দিবে, পরীক্ষার ফল দিবে। এজন্য তারা বলছে যে বিজ্ঞাপনে আরো বলা হয় অনুষ্ঠিত ও পরীক্ষার সময় অংশগ্রহী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক সার সংলিপি কেন্দ্র সংরক্ষণ মূল কপি ঢাকা শিক্ষা বোর্ডে তোমরা জমা দিতে হবে। বুঝতে পারছেন? এবং আগামী 12 তারিখের ভিতরে তোমার এটা জমা দিতে হবে অধ্যক্ষ ভারপ্রাপ্তের কাছে। আগামী 12 সেপ্টেম্বরের ভিতরে তোমরা না দিলে তোমাদের ফল কিন্তু তারা প্রকাশ করবে না। আশা করা যায় বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।